Hello everyone and welcome to another episode of Art Support with Artsbyrats. আজকের এপিসোডে কথা বলবো এনভায়রনমেন্ট পেইন্টিং নিয়ে। অনেকেই আমাকে আকান্তিস গ্রুপে রিকোয়েস্ট করছেন এনভায়রনমেন্ট পেইন্টিং নিয়ে বলার জন্য, এবং কয়েকদিন আগে রাফিউজ্জামান রিদম খুবই দারুণ আর্টিস্ট, সে আমাকে কয়েকটা ছবি পাঠিয়ে তার এনভায়রনমেন্ট স্টাডি সেগুলি পাঠিয়ে শেয়ার করে আমাকে বলল যে এটার উপরে ফিডব্যাক বা টাইম সেভিং কোনো টিপস দেখানো যেতে পারে কিনা। তো সেই জন্যে আজকের এই ভিডিওটায় আমি যেগুলি দেখাবো আমার এনভায়রনমেন্ট পেইন্টিংয়ের প্রসেস, কীভাবে থাম্বনেল স্কেচে এনভায়রনমেন্ট স্টাডি করা যায় এবং কিভাবে কিছু টাইম সেভ করা যায়। আগেই বলে রাখি যে ভিডিওটা কিছুটা অ্যাডভান্সড লেভেলের। এই টিপস একদম বিগিনারদের জন্য হয়তো প্রযোজ্য হবে না, কিন্তু যারা স্টুডিওতে কাজ করেন বা প্রফেশনালি কাজ করেন তারা অনেকেই জানেন যে এনভায়রনমেন্ট স্টাডি বা কনসেপ্ট পিস এগুলি তৈরি করতে গেলে আমাদের অনেকবার রিভিশন বা এডিটিংয়ের বেশ কিছু জায়গা রাখতে হয়। এই জায়গাটা রেখে এনভায়রনমেন্ট পিসগুলো কুইকলি কিভাবে করা যায় সেই জন্যই আমার এই টিপসগুলো দেখানো। আমি এই স্টেপগুলি ফলো করে সাধারণত এনভায়রনমেন্ট পিসেস বা স্টাডি থাম্বনেল এগুলি করে থাকি। কথা না বাড়িয়ে শুরু করি। ব্যাকগ্রাউন্ডে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি একটা স্কেচ করে ফেলছি খুবই কুইক এনভায়রনমেন্ট ডিজাইনের জন্য, একদম বেসিক। আজকে আমি যে বিষয়টার উপরে আসলে ফোকাস করব সেটা হচ্ছে লেয়ার ম্যানেজমেন্ট। লেয়ার ম্যানেজমেন্ট খুব সহজ ভাষায় যদি বলি তাহলে এটা হচ্ছে যে আমরা যখন ডিজিটাল পেইন্টিংয়ে কাজ করছি, লেয়ারে ছবির এলিমেন্টগুলোকে ভাগ করে নেওয়া, অর্থাৎ একদম প্রথমে ব্যাকগ্রাউন্ড, তারপরে মিড গ্রাউন্ড এবং সবশেষে ফোরগ্রাউন্ড, এবং মাঝের এলিমেন্টগুলো ইন বিটুইন লেয়ার। যদি আমি আকাশ আঁকি সেটা থাকবে একদম পেছনে, আবার ক্লাউড থাকলে সেটা থাকবে আকাশের একটু উপরের লেয়ারে। এই লেয়ার ম্যানেজমেন্টটা শুনতে খুব সহজ মনে হলো, শেষ পর্যন্ত ম্যানেজ করে এনভায়রনমেন্ট পিসগুলো তৈরি করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় যদি প্র্যাকটিসটা ঠিকমতো না থাকে। এইভাবে আমি যদি আলাদা লেয়ারে কাজ করি তাহলে যে সুবিধাগুলো পাওয়া যায় সেটা হচ্ছে যে একটা লেয়ারের উপরে ইন্ডিপেন্ডেন্টলি অন্য লেয়ার ঠিক রেখে কাজ করা যায় কোনো রকম টেনশন ছাড়া। কালার কারেকশানে হেল্প হয়, ডিটেলিং করা কুইক এবং একটু ইজিয়ার হয়। এখন আমি কালার করতে শুরু করব। তো প্রথমেই এখানে দেখে নেই যে আমি ঠিক পেছনের লেয়ারে, খেয়াল করেন, আকাশ আঁকছি, তার উপরে মিড গ্রাউন্ড, তার উপরে ফোরগ্রাউন্ড, এর উপরে দিচ্ছি গাছ, তার উপরে আমি যে পাথরটা রাখবো সেই পাথরটাকে একটা আলাদা লেয়ার এখানে করে নিলাম। আর এই সবগুলি লেয়ার নর্মাল মোডে রেখে আমি আঁকছি। আমি যখন মেঘ আঁকতে যাচ্ছি তখন আমি পিছনের স্কাই এবং যে মিড গ্রাউন্ডের পাহাড়টা তাদের মাঝখানে আমি এই মেঘগুলোকে এঁকে নিচ্ছি। মেঘগুলোর ডিজাইন নিয়ে আমি বেশ কিছু সমস্যা এখানে পড়ছিলাম, এবং ছবি শেষের দিকে দেখতে পাবো যে কীভাবে মেঘটাকে রিডিজাইন আমি করলাম। ক্লাউড লেয়ারটা আলাদা থাকার কারণে আমার সেখানে কী কী সুবিধা হলো। এখন ইন্ডিভিজুয়াল লেয়ারগুলোর আমি কালার ঠিকঠাক করব। তো একদম পিছনে একটা গ্রেডিয়েন্ট দিয়ে নিলাম, যেহেতু আমি লেয়ারটাকে সম্পূর্ণ আলাদা রেখে দিছি এবং পেছনে অন্য কোনো লেয়ারের উপরে এই গ্রেডিয়েন্টটা কিন্তু কাজ করছে না। প্রতিটা লেয়ারকে আমি আলাদা আলাদা লাইট, শ্যাডো বা ডিটেল দেওয়ার জন্য লক ট্রান্সপারেন্সি মোড করে সেগুলোতে ইন্ডিভিজুয়ালি পেইন্ট করছি। এখানে লাইট শেড করার জন্য মাল্টিপ্লাই, অ্যাড, লেয়ার মোড নিয়েও কাজ করা যায়, কিন্তু আমি এখানে ডিরেক্ট কালার সিলেক্ট করে কাজ করছি। ওয়ার্ম, কুল এগুলি মাথায় রেখে লাইট এবং শ্যাডো কালার সিলেক্ট করছি। কালার চয়েসের জন্য আমি এখানে ব্যবহার করছি আরজিবি স্লাইডার। আরজিবি স্লাইডার দিয়ে কীভাবে কালার সিলেক্ট করা যায় এটার জন্য আমি আরেকটা ভিডিওতে দেখেছি, ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। পাথরের, যেহেতু আমার এখানে একটা মেইন সাবজেক্ট, পাথরটা আমি ডিটেল করার সময় ক্লিপিং মাস্ক লেয়ার নিয়ে নিচ্ছি। ক্লিপিং মাস্কটা ক্লিপ স্টুডিওতে খুব দারুণ একটা শর্টকাট ব্যবহার করে তৈরি করা যায়। এটা হচ্ছে Ctrl-Alt-G। ক্লিপিং মাস্ক করে একটা লেয়ার নিয়ে পাথরের উপরে আমি একটা কনসেপ্ট পিস হিসেবে কয়েকটা লেটারিং বা এ ধরনের ডিটেল দিচ্ছি। এই এগুলো আসলে আমি যখন এনভায়রনমেন্ট পিস করছি সেটার সাথে যে স্টোরিটা আমি ভাবছি ওটার সাথে রিলেটেড। একদম ওপরে আমি নিচ্ছি একটা নর্মাল লেয়ার। এই নর্মাল লেয়ারটায় কিছু ঘাস বা এটসেট্রা এক্সিস্টিং আমার যে কালার প্যালেট তৈরি হলো এখান থেকে কালার নিয়ে কিছু ঘাস এঁকে আমি পাথর বা গাছটাকে এই গ্রাউন্ডের সাথে ব্লেন্ড করে দেব। এবার আমার এনভায়রনমেন্টের ডিজাইনের একদম সবার ওপরে একটা লেয়ার নিলাম, মাল্টিপ্লাই, একটা শ্যাডো দিলাম, যে একটা পিলার বা কোনো কিছু শ্যাডো আমার পাথরের উপরে পড়ছে। যেহেতু এটা আমি সবার ওপরের লেয়ারে দিচ্ছি, এই লেয়ারটা একই সাথে পাথরকেও ইফেক্ট করবে এবং আমার যে গ্রাউন্ড লেয়ার সেটাকেও ইফেক্ট করবে। ব্লুইশ একটা কালার নিয়ে আমি শ্যাডো দিলাম। এবার তারও উপরে আরেকটা লেয়ার নিচ্ছি, সেই লেয়ারে একটা ক্যারেক্টার আমি এখানে অ্যাড করব। ডিটেলটা আমি ক্যারেক্টারের নিজের লেয়ার লক করে সেখানে আঁকতে শুরু করলাম। যখন ক্যারেক্টারকে আমি শ্যাডো দিতে চাচ্ছি বা ক্যারেক্টারের একটা কাজ শ্যাডো আঁকতে চাচ্ছি, তখন পাথরের যে লেয়ার, পাথরের লেয়ারের উপরের আরেকটা ক্লিপিং লেয়ার নিয়ে সেখানে শ্যাডো যোগ করে দিচ্ছি। স্টোরি বিল্ড করার জন্য আরেকটা অ্যাডিশনাল ক্যারেক্টার যোগ করলাম, একটা বিড়ালের ক্যারেক্টার। যদিও এখানে স্টোরিটা খুব একটা জমেনি, তারপর আমি বলবো যে এখানে অ্যাডেড একটা ইন্টারেস্টের জন্য একটা ক্যারেক্টার অ্যাড করা। যেহেতু এই ছবির এনভায়রনমেন্টটা সানি, এজন্য সবার উপরে আরেকটা লেয়ার নিলাম, ওভারলে। এই লেয়ারে শ্যাডো এবং হাইলাইট রিজনের বর্ডারে একটা ওয়ার্ম কালারের গ্লো দিলাম। এতে করে যেটা হয়, সানি ইফেক্টটা একটু প্রমিনেন্ট হয়
দেন পাথরটাকে একটু আমার কাছে মনে হচ্ছিল যে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে বা ফাঁকা যাচ্ছে, একদম ওপরে আরেকটা মাল্টিপ্লাই লেয়ার নিলাম এবং সেই লেয়ারে কিছু টেক্সচার দিলাম পাথরটার জাস্ট ব্ল্যাঙ্কনেসটা একটু দূর করার জন্য। এবার কম্পোজিশনের ভালো না লাগার জন্য মিড গ্রাউন্ডটা একটু সরাচ্ছি। আলাদা লেয়ারে থাকায় এটা সরালে অন্য কোনো লেয়ার কিন্তু এফেক্টেড হচ্ছে না। এটাও একটা অ্যাডভান্টেজ যে আমি কম্পোজিশনে যে কোনো সময় চেঞ্জ আনতে পারি যদি আমার লেয়ারগুলি আলাদা আলাদা আঁকা থাকে। এবং এই স্টেজে এসে ছবিতে আমার ক্লাউডগুলোকে পছন্দ হচ্ছিল না, তো বেশ কয়েকবার নাড়াচাড়া করে অপাসিটি কমিয়ে রাখলাম, অন্য লেয়ারগুলির কালার অ্যাডজাস্ট করলাম এবং একটু স্যাচুরেশন বাড়িয়ে নিয়ে তারপর ক্লাউডগুলোকে রিডিজাইন করে আমার মনে হলো যে ক্যারেক্টারের পেছনে সাদা ক্লাউডটাকে রাখা যেতে পারে। তারপরে যে ডিজাইনটা আমার ফাইনালি পছন্দ হয় সেটা এখানে রাখলাম। ফাইনালি এইভাবে আমার এনভায়রনমেন্ট কনসেপ্ট আর্টটা শেষ করলাম। এভাবে কাজ করলে যেটা সুবিধা যে আমার ইনিশিয়ালি এই লেয়ার ম্যানেজমেন্টটা দেখতে একটু জটিল মনে হয়, কিন্তু কয়েকবার আমি যদি এভাবে করি এবং অভ্যস্ততা চলে আসে তাহলে পরবর্তীতে এখানে এডিট করার সুবিধা বা কালার চেঞ্জ করার, ডিটেইলিং অ্যাড করার বেশ কিছু সুবিধা পাওয়া যায় এই ওয়ার্ক প্রসেসে আগালে, এবং টাইমটাও অনেকখানি আমার মতে কমিয়ে আনা সম্ভব। যেমন এই পুরো ছবিটা করতে আমার সময় লেগেছে 40 মিনিট, এক্সক্লুডিং দ্য স্কেচ। অবশ্য অনেকগুলো কনসেপ্ট করতে হবে আমাকে, কোনো ছোট ছোট থাম্বনেইল, বা সেক্ষেত্রে এইভাবে যদি আমি প্রসেস করে আগাই, ক্যারেক্টার স্টাডিগুলোর ক্ষেত্রেও একই প্রসেস অ্যাপ্লাই করা যায়। এইভাবে আগালে আমার মনে হয় যে কিছুটা সময় বাঁচানো সম্ভব। যদি আমি সব এক লেয়ারে না করে এভাবে লেয়ারে ডিভিশন করে করে কাজ আগাই, আমার মনে হয় এই প্র্যাকটিসটা করলে কুইক কাজ করার ক্ষেত্রে কিছুটা হেল্প হবে। তো এই ছিল আমার এনভায়রনমেন্ট স্টাডির প্রসেস এবং লেয়ার ম্যানেজমেন্টের কিছু টিপস। আশা করবো এগুলি কাজে লাগবে সবার, এবং এভাবে যদি আপনারা কোনো এনভায়রনমেন্ট স্টাডি করেন তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে ভিডিওর কোনো পয়েন্টে যদি কনফিউশন থেকে থাকে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন আপনার আর্টিস্ট বন্ধুবান্ধবদের সাথে। থ্যাংক ইউ এভরিওয়ান। কথা হবে নেক্সট ভিডিওতে।